কটূক্তি করায় দুই আত্মীয়ের বিবাদ, আহত ৩ জন। আহতেরা ভর্তি মালদা হাসপাতালে। কটূক্তি করার প্রতিবাদ করায় দুই আত্মীয়ের মধ্যে চরম বিবাদ। বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম একই পরিবারের ৩ জন। বর্তমানে ৩ জনেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় গ্রেপ্তার এক। জানা যাচ্ছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তালসুর কাশ্মীর তোলার বাসিন্দা দুই ভাই আব্দুল আলিম ও আলাউদ্দিন শেখ। এনাদের মাসতুতো ভাই শরীফ আলী, মোহাম্মদ শুকুর উদ্দিন ও নজরুল হক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আলাউদ্দিনের ছেলে আকমল হোসেন বয়স ১৩ বছর, সে মাঠে গিয়েছিল ধান দেখতে। অভিযোগ, সেখানেই আকমলকে শুনিয়ে তার মাকে নিয়ে নোংরা কথা বলতে থাকে শরীফ। বাড়িতে এসে কিশোর মাকে জানায় সে কথা। সন্ধ্যাবেলা এই কথা জানার পর আলাউদ্দিন শরীফকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। বচসা এতটাই গুরুতর আকার ধারণ করে যে সেটি হাতাহাতিতে পরিণত হয়। এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল আলাউদ্দিন, তার ভাই আব্দুল এবং আলাউদ্দিনের মেয়ে বছর ১৬-র মানুয়ারা খাতুন। পরবর্তীতে শরীফ ও অন্যান্যরা ধারালো অস্ত্র নিয়ে আলাউদ্দিনদের উপর চড়াও হয়ে এলোপাথারিভাবে ৩ জনকে কোপাতে শুরু করে। গুরুতরভাবে জখম হয় ৩ জন। আর বলা অবস্থায় তখন আমার দাদি গেল আর বহিন বাচ্চার বাড়ি আমি যা বলবো কি কই ভাকে আর যাওয়া বলতে যাহা আমার দাদি যাওয়া তাহার বড়াপ্পা ছোট কাকু গেছে কি দেখি মা গেল তো কি করছে শুনি আর শুনবো কে যে তখন না ওরা ৩-৪ বাপ্পাটা ছিল এক জায়গাতে তা পাতাম কিন্তু কেউ ধরলিয়েছে দুজনাতে আর দুজনা কিন্তু চাকু মারছে, চাকু আর ছুরি মারছে। যে একটা কাকাইতো বোন ছিল, কাকাইতো বোন তো ফের গেছে যে ওই ফের দরিয়া পালিয়ে আসলো যে 3টা মহিলাকে বাস ধরলিলে কি হইতো মা আগে যাইলে তুই বাড়ি সবকে কয়ে দিবা অরস পরস করে দড়িয়ে চলে আসবে ঢাকা হাতে ফের মারবে। যখন 3টা লোক গেল দিয়ে তখন চাস্তু বোনটার মাথায় মেয়ে দিলে হাসিয়া মারলে কি দাও মারলে তুমি বলতে পারবো না, কেউ বাড়তে শুনবো না। পরিবারের লোকেরা তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আলাউদ্দিনের ৩ মাসতুতো ভাই শরীফ আলী, মোহাম্মদ শুকুর উদ্দিন ও নজরুল সহ ৮ জনের বিরুদ্ধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে। কটূক্তি করার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে শরীফ। কি বলবে, এত নোংরা অবস্থায় কেন এগুলো কথা বলবে? ওর কি মা বোন নাই? এ কথা বলে তো আমি তো আর মাসি মানে কি আর আমি মা, এ কথা বলে তখন জোর করে ওদের বাড়ি গেল। ওদের বাড়ি যে তখন কি করেছে, কথাটা শুরু করেছে কি হ্যাঁ এরকম নোংরা ভাষা কেন বলছো, তোর কি মা বাপ নাই? আমি কি তেমন তারপর যা ছিল আগে বাড়তে হাইটার কুটা ছুরি চাকু হাসছে। এবার মহিলা 3টাও হাইছে, তখন লিচ্ছাকার গাইতেছে, গুঞ্জা দিয়ে দিয়ে গাইতেছে খালি লিচ্ছাকা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এক অভিযুক্ত নজরুলের স্ত্রী সায়রা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা এলাকা জুড়ে এখনো আতঙ্কের পরিবেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।